ওকে, এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো টাইপস অফ এসইও নিয়ে। তো আমি এর আগের লেসনে আপনাদেরকে টেকনিক অফ এসইও নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা টাইপস অফ এসইও নিয়ে কথা বলবো। এখন এসইও নিয়ে কথা বললে আমি সাধারণত এসইওকে 5টা ভাগে ভাগ করি, যেটা হচ্ছে আপনার অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও, দেন হচ্ছে আমার প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের এত কমপ্লিকেটেড ওয়েতে না গিয়ে আমি ফার্স্ট অফ অল এসইওকে 2টা ভাগে ভাগ করছি, যেটা হচ্ছে অন পেজ এবং অফ পেজ এসইও। ধারাবাহিকভাবে আমি এই প্লেলিস্টে বাকিগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব, আপনাকে শিখিয়ে দিব। তো এখন অন পেজ এবং অফ পেজ এসইও আমি 2টা টাইপ বলছি। পাশাপাশি আপনাদের একটু কনফিউশন হয় যে আমি এর আগের লেসনে বললাম যে ব্ল্যাক হ্যাট এসইও এবং হোয়াইট হ্যাট এসইও, এগুলো আসলে কি। আসলে আপনার যদি ইন্টারভিউ কোশ্চেনে বা কোথাও আপনার কোশ্চেন করা হয় যে আসলে এই যদি আমার অন পেজ এবং অফ পেজ এসইও আমার এসইও টাইপ হয়, তাহলে ব্ল্যাক হ্যাট এবং হোয়াইট হ্যাট এসইও এটা কি? এটা হচ্ছে আমার টেকনিক। আমি এসইও 2টাভাবে টেকনিকে করতে পারি, একটা হোয়াইট হ্যাট এসইও, একটা ব্ল্যাক হ্যাট এসইও। আমি এর আগে ক্লাসে বলেছিলাম একটা জিনিস একটা গুড ওয়েতে করা যায়, একটা ব্যাড ওয়েতে করা যায়। কিন্তু গুড ওয়েতে করার জন্য আমার এই কাজগুলো করতে হবে, যেটা হচ্ছে অন পেজ এবং অফ পেজ। হ্যাঁ, আমি অন পেজ এবং অফ পেজ আপনার ডিটেলস এই ক্লাসে বুঝে যাবেন। তো আমরা নেক্সট ক্লাসে যাই যে অন পেজে নিয়ে আসি। আসলে অন পেজটা আসলে কি, আমি একটু আগের স্লাইডে যাই, আগের স্লাইডে আপনার আর একটু বোঝানোর চেষ্টা করি অন পেজ আর অফ পেজ ব্যাপারটা কি। ধরেন আপনি যখন ওয়েবসাইটে কাজ করতেছেন, এখন আপনি আপনার ঘরে কিছু কাজ করবেন, আপনার ওয়েবসাইট আপনার ঘর, আপনি আপনার ঘরের বাইরেও কিছু কাজ করবেন। সুতরাং আপনি যখন আপনার ঘরে কাজ করবেন, আপনি আপনার ওয়েবসাইট ডিজাইন করতেছেন, ওয়েবসাইটে কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন করতেছেন, ওয়েবসাইটে ইন্টারনাল লিঙ্কিং করতেছেন, ওয়েবসাইটের কন্টেন্টের ভ্যালু বাড়াচ্ছেন। তো এই যে আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি যতই কাজ করবেন সেটা হচ্ছে অন পেজ কাজ। এই অন পেজ আমরা টেকনিক্যাল কাজও করতে পারি, এই অন পেজে আমরা লোকাল এসইও করতে পারি। এই জন্য আসলে আমি 2টাই ক্যাটাগরিতে ভাগ করেছি। অর্থাৎ আপনি আপনার আপনার ওয়েবসাইটে যে কাজগুলো করতেছেন সেই কাজগুলো হচ্ছে আপনার ওয়ান পেজের কাজ। ওকে, দেন আপনি আপনার ওয়েবসাইটের বাইরে আপনার ওয়েবসাইটকে অন্য একটা ওয়েবসাইট সাবমিট করতেছেন, আপনি ব্যাকলিং করতেছেন, আপনি রেফারেল ডোমেইন আপনার বাড়াচ্ছেন। তো এই যে কাজগুলো যে আপনি করতেছেন আপনার ওয়েবসাইটের বাইরে কিন্তু, সুতরাং সেটাকে আমি বলছি অফ পেজ এসইও। ওকে, এখন আসেন অন পেজ এসইওটা কি। অন পেজ এসইও রেফার্স টু অপটিমাইজিং দ্য পার্ট অফ ইউর ওয়েবসাইট ইউর কন্ট্রোল। অর্থাৎ আপনি আপনার কন্ট্রোলে যেটা আছে আপনি সেই পার্টটাকে আপনি অপটিমাইজ করতেছেন, লাইক কন্টেন্ট, HTML, টাইটেল অফ পেজ, URL এক্সেট্রা। আমি ইমেজের কথা বললাম, আপনার ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্সের কথা বললাম। এই যে যা কাজ করতেছেন, আপনি লোকাল এসে ইমপ্লিমেন্ট করতেছেন, এটাও কিন্তু আপনার অন পেজের কাজ। আপনি টেকনিক্যাল এসে ইমপ্লিমেন্ট করতেছেন, সেটা আপনার অন পেজের কাজ। ওকে, তো আপনি আপনার নিজের ওয়েবসাইটে নিজের কন্ট্রোলের ভিতরে যাই করতে পারেন সেটা হচ্ছে আপনার অন পেজের কাজ। অবভিয়াসলি এটা আপনার র্যাঙ্কিংয়ে ইফেক্ট রাখবে। যদি আপনার যদি সংজ্ঞাটা এভাবে বলতে চান যে যেটা আমার ওয়েবসাইটে, আমার নিজের ওয়েবসাইটে আমি যেই কাজগুলো করব সেটা যদি আমার র্যাঙ্কিংয়ে ইফেক্ট রাখে, আমার র্যাঙ্কিং একটা ইফেক্ট ফেলবে, আমার র্যাঙ্কিং বাড়াবে, তো সেটাই হচ্ছে আমার অন পেজের কাজ। অর্থাৎ আমি আমার ওয়েবসাইটে যাই করব যেটা আমার র্যাঙ্কিংয়ে ইফেক্ট ফেলবে সেটা আমার অন পেজের কাজ। সিম্পল ওয়েতে আপনি এইভাবে ইন্ট্রোডাকশনটা দিতে পারেন বা সংজ্ঞাটা দিতে পারেন। ওকে, তো এখন আসি আমরা আসলে অন পেজের কী কাজগুলো করি। আমরা HTML ফাইলগুলো অপটিমাইজ করি, আমাদের স্পিড অপটিমাইজেশনে কাজ করি, আমরা আমাদের যে কোডিংয়ের পার্টটা আছে, আমাদের বিভিন্ন প্লাগইনসের মাধ্যমে আমরা কাজগুলো করি। এটা হচ্ছে আমাদের কি অন পেজের কাজ। দেন হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন, আমরা কন্টেন্টে আমাদের কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করি, আমরা জেনুইন কন্টেন্ট লিখি, আমরা কন্টেন্টে ইন্টারনাল লিঙ্কিং করি। আমাদের এই যে কন্টেন্টের ভিতরে আমরা যা করতেছি, আমরা অল্টারটেক্সট, ইমেজ অল্টারটেক্সট ইউজ করতেছি, এই যে সবগুলো কাজ কিন্তু আমাদের অন পেজের কাজ। দেন কিওয়ার্ড রিচ কন্টেন্ট, আমি এটা অলরেডি বললাম, আপনি যে কন্টেন্টটা লিখছেন বা যে কন্টেন্টটা ইমপ্লিমেন্ট করছেন এটা অবশ্যই আপনার কিওয়ার্ড
ইমপ্লিমেন্ট কন্টেন্ট হইতে হবে। দেন অপটিমাইজড ইউআরএল, আপনার ইউআরএলটা অপটিমাইজড হতে হবে, ইউআরএল ইউজার ফ্রেন্ডলি হতে হবে, ইউআরএল আপনার কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করা থাকতে হবে। তো এইটা হচ্ছে আমার অন পেজের কাজ। দেন হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, আপনার ইমেজকে ম্যানুয়ালি অপটিমাইজ করতে হবে আপনার নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য, আপনার এলএসআইয়ের জন্য। ম্যানুয়ালি অপটিমাইজ করার পরে আপনি এটাকে আল্ট্রাটেক্সট সেট করতে হবে, আপনার ইমেজের একটা রেশিও ফলো করতে হবে, ইমেজটা একটা নির্দিষ্ট কিলোবাইটে যাতে বেশি না হয়, আপনার যাতে লোডিং স্পিডটা কম থাকে। তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে। লোডিং স্পিড যদি আপনার বেড়ে যায় তাহলে কিন্তু এটা একটা এসইওতে আপনার ইফেক্ট পড়বে, যাতে আপনার যখন একটা ইউজার আসে সেই জন্য খুব দ্রুত আপনার ওয়েবসাইটে লোডিং পায়, অর্থাৎ ওয়েবসাইট লোডিং স্পিডটা যাতে অনেক দ্রুত হয় এবং সময়টা যাতে অনেক কম নেয়। হ্যাঁ, 3 সেকেন্ডের মধ্যে আপনার ওয়েবসাইটে যেন ফুল পেজটা যেন আপনার লোড নিয়ে নেয়। ওকে, দেন হচ্ছে টেকনিক্যাল এক্সপেক্ট অফ দ্য ওয়েবসাইট। আমি অলরেডি টেকনিক্যাল এসইওটাকে আলাদা ভাগ না করে আমি টেকনিক্যাল এসইওটাকে কিন্তু অন পেজের মধ্যে আপনাদেরকে দেখালাম। ওকে, দেন হচ্ছে অফ পেজ এসইও। এখানে আমি ছোট্ট একটা বাক্য রেখেছি, দেখেন, অফ পেজ এসইও ফোকাস অন দ্য র্যাঙ্কিং ফ্যাক্টর দ্যাট অকোর্স বাট দ্যাট occur outside of the website like brand mention and backlink। আপনি রেফারেল লিঙ্ক বাড়াইলে কিন্তু আপনার এখানে আপনার ওয়েবসাইট একটা ইফেক্ট ফেলবে, র্যাঙ্কিংয়ে ইফেক্ট ফেলবে। জিনিসগুলো হচ্ছে এমন, ধরেন আপনি কোন ধরনের ওয়েবসাইটগুলোতে আপনি ব্যাকলিঙ্কগুলো করবেন। আপনার অবশ্যই হাই ডোমেন অথরিটি, হাই পেজ অথরিটি, লো স্প্যাম স্কোর, ট্রাস্ট রেশিও ভালো, এই ধরনের ট্রাফিক ভালো, আপনার ওয়েবসাইটের এইজ ভালো, এই জিনিসগুলো যদি আপনি ফোকাস করে অফ পেজ করেন তাহলে কিন্তু আপনি বেনিফিটেড হবেন। ওকে, তো অফ পেজ এসইওর ক্ষেত্রে আমি যে জিনিসগুলো ফোকাস করি সেটা হচ্ছে আমরা ব্যাকলিঙ্ক করে থাকি, আমরা ডোমেন, আমি যেগুলো অলরেডি বললাম ডোমেন অথরিটি দেখি, আমরা সোশ্যাল লিঙ্কগুলো দেখি, যে সোশ্যাল লিঙ্কে আমাদের সোশ্যাল সাইটগুলোতে আমাদের লিঙ্ক ওয়েবসাইটটাকে সাবমিট করি, আমরা ফোরাম সাবমিশন করি, আমরা বিভিন্ন রিজনের জন্য বিভিন্ন ভালো ভালো ফোরাম আছে, ফোরামে কিন্তু হিউজ পরিমাণ ট্রাফিক আছে, গুগলও কিছু কিছু ফোরামকে অনেক বেশি প্রায়োরিটি দেয় কারণ তার ইউজার আছে। তো আমরা এই সকল জিনিস দেখে আমরা কিন্তু অফ পেজ এসইওটা করে থাকি। তো আমি এই লেসনে আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে আসলে আমাদের এসইওর ক্ষেত্রে মেইনলি দুইটাই ওয়ে আমরা কাজ করি, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। আমার ওয়েবসাইটের ভিতরে যাই কাজ করি সেটাকে আমি অন পেজ বলে থাকি, আর আমার ওয়েবসাইটের বাইরে আমি যা করে থাকি সেটাকে আমি অফ পেজ এসইও বলে থাকি। তো আজকের এই লেকচারটা এই পর্যন্তই। তো আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা রেগুলার দেখছেন তারা আপনারা আপনাদের ফেসবুক গ্রুপ বা বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, যাতে আপনাদের ফ্রেন্ডস যারা আছেন বা যারা শিখতে চায় তাদের জন্য অনেক ভালো একটা উপকারী একটা কন্টেন্ট হবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।